শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে যারা নিজেরা শান্তিপ্রাপ্ত মানুষ। শান্তির পানি আসে যে জায়গার থেকে, ওইটাই তো জানি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাহ। সম্মানিত উলামা একরাম, সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকাবাসী, মুসলমান নরনারী, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন জনাব ধর্ম উপদেষ্টা সাহেব ডক্টর আফম খালিদ হোসেন। উলামা একরাম, উলামা এজাম এই মাহফিলকে অলঙ্কৃত করবেন। তাদের বয়ান হবে, আলাপ আলোচনা হবে কোরআন হাদিস শরীফের মাধ্যমে। এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান নরনারী যারা আছেন সবাই আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন ফায়দামান করেন। হাটের আগ, দরবারের শেষ। একটি মাহফিল চলছে, একটি দরবার চলছে। এই প্যান্ডেলের পিছনে অনেক টাকা খরচ হয়েছে। আজকের মাহফিলের উদ্দেশ্য, এখানে কবরস্থান, জান্নাতুল বাকি কবরস্থান এখানে আছে, তার উদ্দেশ্য করে এলাকাবাসী সকলেই আয়োজন করেছেন। এবং সেই সঙ্গে আমার পরিচিত আজকের এই মাহফিলের প্রধান আলোচক যিনি ডক্টর আফম ডক্টর শফিকুর রহমান, আমার পিতার একজন বন্ধুবর ছিলেন, শামসুদ্দিন সাহেব মরহুম, তারই সুযোগ্য সন্তান। মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টর ডিগ্রি করেছেন। তার সঙ্গে আরো তার বন্ধু যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, উলামা একরাম তাদের পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে অনুমতি ক্রমে আমি আপনাদের সম্মুখে কিছু আলাপ আলোচনা রাখার জন্য ইরাদা করছি। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লিফলেট আমার নাম রাখা হয়েছে প্রধান বক্তা। প্রধান বক্তা একটু শেষেই বলে, কথা ঠিক কিনা। আজকে আমার হাতে সময়ের এত ব্যস্ততা এবং সেই জন্য আমি এই প্রোটোকল মেনটেন করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি বরকতান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। ঘোড়াকান্দা নাম শুনেছি, এলাকা দেখি নাই, আজকে এলাকা দেখলাম। অতীত জীবনের অনেক কথা আমার পিতা বলেছেন, সেগুলো অনেক মনে পড়ে। এখানে যে বাড়িতে আমি একটু রেস্ট নিলাম, আমাদের শফিক সাহেবের বাড়ি, তার ভাই রোমান আরো যিনারা আছেন, ওনার মা সঙ্গে কয়েক 8-10 বছর আগে আমি আসছিলাম দোয়া নেওয়ার জন্য। অনেক রান্না বাড়া করে আব্বাকে খাওয়াইছেন। আমাদের মরহুম শামসুদ্দিন সাহেব, আমাদের ডক্টর শফিক সাহেবের পিতা, একসঙ্গে খুব বন্ধু মানুষ ছিলেন। আমার পিতার মুখে গল্প শুনেছি আমি। দোয়া নেওয়ার জন্য আসছিলাম, আজকে ভাগ্যক্রমে উপস্থিত হয়েছি। আমাকে শফিক সাহেব ফোন করেছেন এবং আমার হাতেও অত্যন্ত সময় কম থাকার কারণে বলছি আমি শুধু যাব, একটু বরকতান কিছু কথা বলে আমাকে চলে আসতে হবে। এই বিশাল আয়োজন আমার সঙ্গে গুরুত্বপূর্ণ যারা কর্মরত আছেন, বিশেষতম মানিকগঞ্জ দরবার শিল্পে, তারাও আমার সঙ্গে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন
কবুল এবং মঞ্জুর করেন। মরহুম শামসুদ্দিন সাহেব উনি একটি কথা বলছিলেন, আমার পিতার মুখে আমি শুনেছি, এ দুনিয়ার সবাই পাগল, কে বলে সব পাগল নয়। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে ব্যাকুল হলে মানুষ তারে পাগল কয়। নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না মনসুর হাল্লাস? নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না ওয়াইস করণী? ঠিক কিনা? মানুষ পাগল বলে। বাহলুল মজনুনকে পাগল বলেছে মানুষ। যুগে যুগে কিছু মানুষ থাকে, নবীর ইশকে নবীর প্রেমে পাগল দেওয়া না হয়, তাদেরকে সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না। ঘোষণা শুনছেন, আমার নাম শুনছেন, আমি এত বড় পীর সাব না, মানুষে বাংলা ভাষায় বলে, এত বড় যোগ্যতা আমার নাই। কাজে কামে চেষ্টা করি, বেশ কম কিছু হয়ে যায়। আল্লাহ পাক যেন মাফ করেন। এদেশের শান্তি কামনা করি। আমরা হুজুর যারা আছি, আমরা মৌলানা যারা আছি, আমরা পীর সাহেব যারা আছি, তারা আমাদের দেশে কোরআন হাদিস শরীফের কথা আমরা যারা বলি, তারা অনেক শান্তিও করতে পারি, অনেক অশান্তিও করতে পারি। দলিল আছে না নাই? মিশকাত শরীফ খুলেন, ইন্না শাররা শাররু শিরারিল উলামাই ওয়া ইন্নাল খায়রা খায়রু খিয়ারিল উলামাই। এমন আলেম যে আলেমের ইলমের গর্ব আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমল নাই। ওই গাছ আছে যার ফল নাই। এমন মানুষ আছে যার কথা অনেক বড়, কিন্তু কাজে তার সে আমল তার নাই। এমন আলেম আছে, এমন লোক আছে, এমন পীর সাহেব আছে, এমন নেতা আছে যার কথাই কাজে মিল আছে, যার বাহিরে ভালো, যার অন্তরও ভালো। সুবহানাল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো যাহা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওইটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। মানুষ তুমি যা করো না তা মানুষকে বলো কেন। खुद अमल ना करके दूसरे को वाज करना, ये बेहुदा बकबक करना है। কে বলেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। অতএব মাটির সাথে মিশতে হবে। মানুষের দেহ অংশ আছে কিনা মাটি, মাটির সাথে মিশতে হবে। अगर कुछ मर्तबा चाहो, যদি কিছু হইতে চাও, মিটা দো আপনি হাস্তি কো, তোমার ভিতরে যাহা আছে মান গরিমা, মান লজ্জা ভয়, তিন থাকিতে নয়, এগুলো সব মাটির সাথে মিশিয়ে দাও। কে দানা খাক মে মিলকর গলে গুলজার হতে হয়। দানা যেভাবে একটা ধান, একটা সরিষা মাটির সাথে না মিশলে গাছ কিন্তু হয় না। কথা ঠিক কিনা? আমি আপনি মানুষ, আপনার মধ্যে আমার মধ্যে কি আছে? আগুন আছে, মাটি আছে, পানি আছে, বাতাস আছে। চারটা জিনিস, চারটা সিফাত বলে এটাকে। এই চারটা সিফাত আছে। আগুনের ধর্ম কি নিচে যাবে? কোথায় যাবে? একটা পাহাড়ের নিচে, 500 ফুট পাহাড়ের নিচে একটা যদি মোমবাতি ধরান, তাহলে আগুনটা ধাই করবে কোন দিকে? ডাইনে বামে না ওপরে? ওপরে। তা আপনার মধ্যে আগুন আছে। আগুন মানে রাগ, গোসা, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ সবই হলো আগুন। তাহলে আগুনকে থামাইতে হবে। দুনিয়ার আগুন থামাইতে গেলে পানির দরকার। ভিতরের মনের এই রাগ গুসার প্রতিশোধ পরায়ণতার আগুন থামাইতে গেলে আল্লাহর জিকিরের পানির দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইন্দাল গযব। কাজে সেই জন্য মানুষের ভিতরটাকে ঠিক করতে হবে। ভিতরের হিসাব নেবেন আল্লাহ পাক। তাকওয়া পরহেজগারি চোখে থাকে, তাকওয়া পরহেজগারি কি নাকে থাকে,
তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীতি কি পায়ে থাকে, পেটে থাকে, কই থাকে? কলবের মধ্যে থাকে, সুপ্ত গুপ্ত। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা কুরবানি করো, এই কুরবানির গোশত চামড়া রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরের পরিশুদ্ধতা। যেরকম সুবহানাল্লাহ। অন্তর হৃদয় পরিশুদ্ধ যার, সেই সফল কাম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম, খুশু খুজু, হুজুরি কলব, তার মানে স্থায়ী দিল, যে অন্তর দৌড়ায় না। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সোয়ার। এত চিন্তায় এত যদি মন দৌড়ায়, এই নামাজ মহান মাবুদ পর্যন্ত যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, আমি আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা সে আলাপ আলোচনা সেগুলোই আমরা বলি। আমি মানুষের সাথে, আমি মানুষের বিজনেস করি, আত্মার বিজনেস করি, মানবতার ব্যবসা বিজনেস করি। বিজনেস কেউ না কেউ এক একভাবে বিজনেস সে করে। নতুন বানানোর কিছু নাই, নতুন বলার কোনো কিছু নাই। পিসাব কিছু নতুন বলবে, পিসাব কোনদিন নতুন বলে? মুফাসসির কোরআন কিছু নতুন বলবে, শাইখুল হাদিস সাহেব কিছু নতুন বলবে। নতুনত্বের কিছু নাই। নতুন যেটা সেটাই হলো বেদাত, সেটাই হলো বেদাত। নতুনত্বের তো কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইনে, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। দুটি জিনিস রেখে গেলাম তোমাদের মধ্যে, একটা হলো কোরআনুল কারীম, আর আমি রাসূলের সুন্নাত, জীবন ব্যবস্থা, অবস্থা, কাউলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিন আদু ইলাইহা আলাইহা বিন নওয়াজিজ। সুবহানাল্লাহ। আমি রাসূলকে আঁকড়িয়ে ধরো, কোরআন আঁকড়িয়ে ধরো। এর তাইদে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল জানি আসছে, মানুষ যা নিষেধ করছে তার থেকে নিজেকে পরহেজ করো। এজন্য মানুষ নতুন কিছু বলবে, নতুন বলার তো কিছু নাই। কোরআনের মধ্যে তো নতুনত্ব কিছু নাই। আল্লাহ পাক সূরা কালামের মধ্যে তার রাসূলকে নিজেই বলেছে, নতুনত্ব তো নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যদি আপনার মন গড়া কোনো কিছু যদি লেখার চেষ্টা করতেন, আপনার 2 হাত ধরে ফেলতাম আমি, আর আপনার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে দিতাম। এই হুঁশিয়ার আল্লাহ পাক উচ্চারণ করেছেন। শরীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে, দুনিয়ামূলক কোনো কাজের জন্য না, শরীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের স্বার্থ, উম্মতের জন্য যাহা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী, আকাশবাণী, তার অন্তরে কথা ঢেলে দিয়েছেন, অথবা জিব্রাইলের মাধ্যমে কথা পৌঁছে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে মন গড়া কিছুই বলেন না।
আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে সতর্ক করেছেন, সেখানে কোরআনের বাহিরে কে কি বলবে? যে সমস্ত আয়াতগুলি মুহকামাত আর যে সমস্ত আয়াতগুলি মুশাবাহাত মুতাশাবিহাত সন্দেহযুক্ত, সেটার কোনো পরিষ্কার নাই, সেই ব্যাপারে চুপ থাকতে হবে। আর মুহকামাত আয়াতগুলির ব্যাপারে স্পষ্ট হুকুম। সুবহানাল্লাহ। প্রশ্ন, কোরআনুল কারীমের মধ্যে পীর আছে নাকি? কোরআন শরীফ নাজিলিত হয়েছে আরবিতে, পীর হলো ফার্সি শব্দ, পীর থাকবো গিল্লি। কোরআনুল কারীমের মধ্যে কি নামাজের কথা আছে? রোজার কথা আছে? তা তো নাই। আছে সালাত, আছে হলো সাওম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাহলে পরে নামাজ তো ফার্সি শব্দ। পীর সাহেবের কথা কোরআন শরীফে থাকবে কেন? আছে হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক, জোরে কোন সুবহানাল্লাহ। আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আছে আলেম ব্যক্তি যারা নাকি সমাজের মুত্তাকি পরহেজগার আলেম ব্যক্তি, তারাই বান্দাদের মধ্য থেকে আল্লাহকে অধিক ভয় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আছে সাদিক বান্দা, সত্যবাদী মানুষ। আছে মুর্শিদ, অর্থাৎ রাস্তা যিনি দেখাইয়া দিবেন। আছে ওলি, আছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার কথা শোনো। সূরা লুকমান খুলে দেখেন, মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হইছে, জোরে কোন সুবহানাল্লাহ। পীর নিয়ে এত ঠেলাঠেলি কেন? আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়বেন। বায়াতের কথা কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে, সূরা মুমতাহিনার মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে, সূরা আল ফাতর 2 জায়গার মধ্যে আছে। তো কয় জায়গায় হলো? 4 জায়গায় বায়াতের কথা আছে। সূরা মুমতাহিনার মধ্যে আছে মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ, মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ সূরা মুমতাহিনার মধ্যে আছে। বায়াতুন নিসা মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা বই আমি কিতাব কিনে আনছি, সেখানে কোরআন শরীফ খুলে আর নিজের জান এবং মাল দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনি ওয়া মান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন। দুটি জিনিস কি? তার জান, তার মাল। বিক্রি করছেন কি? জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর বায়াত নিছেন, আমার কাছে জান দিবা, বায়াত করো, মাল দিবা, বায়াত হও, আমার রাসূল হাতে বায়াত হও, আমি জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার জন্য আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আল ফাতর মধ্যে বায়াতের কথা বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম আসাবাহুম ফাতান করিবা। সুবহানাল্লাহ। হে রাসূল, বৃক্ষের নিচে যে সমস্ত সাহাবী আপনার নিকটে বায়াত গ্রহণ করলো, ওই গাছের নিচে বায়াতের দোয়া, হুদাইবিয়ার সন্ধি, বর্তমানে সময় সিয়া। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ পাক বলেন, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত ছিল। সুবহানাল্লাহ। এই 4 জায়গায় বায়াতের কথা আছে। বিরোধিতা করার দরকারটা কি আছে? প্রশ্ন,
বায়াত হবেন কার কাছে? বায়াত মানে বেচা কিনা। আপনি কথা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, শপথ বাক্য পাঠ করবেন, অঙ্গীকারাবদ্ধ হবেন, আজ থেকে কোনো মিথ্যা প্রবঞ্চনা দিব না, আজ থেকে আমি কাউকে সেজদা করব না, আল্লাহ খোদা বানাবো না, চুরি করব না, ডাকাতি করব না, কাউকে মারব না, খুন করব না, ওজনে কম দেব না। এই কথাগুলির উপরে বায়াত গ্রহণ করলাম। আমাদের হাতের উপরে মহান মাবুদের হাত রয়ে গেছে। যেরকম কি হাত? কুদরতের হাত। কি চেহারা? কুদরতের চেহারা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। কোরআন শরীফে রয়ে গেছে, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহর কুদরতের চেহারায় কুদরত বাকি থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোরআন শরীফে যেদিকে তুমি তোমার মুখ ঘুরাও না কেন, আল্লাহর কুদরত চতুর্দিকে আছে। অজন চেহারা বলা হয়েছে, কিন্তু আপনার আমার মতো চেহারা তো বানানো যাবে না। কুদরত। এই পৃথিবীর বুকে যত মুফাসসির কোরআন আছে, কোরআন শরীফে একটি আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর কেউ করতে পারবে না। এক, এই পৃথিবীর যত মুহাদ্দিসিন ইকরাম আছেন, হাদিস শরীফের একটি হাদিস শরীফের তাফসীর কেউ করতে পারবে না। বাংলাদেশ তো পারবে না, পৃথিবীর কেউ পারবে না। সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাদাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যিন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নূরুন আলা নূরি ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। তাফসীর করেন। আমি তো মুফাসসিরে কুরআনি না, তো জমাই কষ্ট আমার, দু একটা কথা বলি আর কি। এই কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। পারবেন কে? মহান মাবুদি তার তারিফ করেছেন, তার মানে বর্ণনা করেছেন। কোন কোন সূরার মধ্যে আল্লাহ পাক তার শক্তি, ক্ষমতা, যোগ্যতার কথা বলেছেন, আর সূরা নূরের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার স্বরূপ বর্ণনা করেছেন। তার স্বরূপ বর্ণনা করেছেন, যেটা মানুষ আত্মার জগতে উপলব্ধি করতে পারবে, কিন্তু তা দেখানো সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শরীফ, মা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওফিল হাত্তা হাবাবতু ফাইজা হাবাবতু ফাকুনতু সামুল্লাযি ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযি ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়ামশি বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। খুতবাতুল আহকাম খুলে দেখেন আছে হাদিস শরীফে বলতে আল্লাহ পাক বলেন যে আমার বান্দা এই পৃথিবীর বুকে নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়। ডক্টর মিজানুর আজহারী সাহেব ওনার একটা বক্তব্যের মধ্যে শুনলাম, এই হাদিস শরীফটা বলছে, ইউটিউবের মধ্যে আমি শুনলাম। এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, তখন বান্দার চোখ, কান আমার কুদরতের সাথে মিশে যায়, তার হাত আমার কুদরতের সাথে মিশে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়ারিজুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমার কুদরতের সাথে মিশে যায়, যে পা দিয়ে সে হাঁটা চলাফেরা করে। লক্ষ্য করেন, কি সারা জীবন যাবে, তা তো পারবেন না। আমরা তো পারবেন, আমরা ছোট মানুষ। কিছু জিনিস আছে সাধনায় করতে হবে, সাধনায় ধ্যান, খেয়াল, গৌর, ফিকির, তাফাক্কুর, তাদাব্বুরের হলো দরকার। আমরা পেশাবের কাতার আমরা যারা আছি, বাংলাদেশ মোটামুটি হবে 5 মিনিট সময় লাগতো আর কি। বাংলাদেশ 5 থেকে 10 মিনিট টাইম লাগে শান্তি প্রতিষ্ঠা করতে। কথা ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে যারা নিজেরা শান্তিপ্রাপ্ত মানুষ। শান্তির পানি আসে যে জায়গার থেকে, ওইটাই তো জানি না। তো পানি নেব কোন জায়গার থেকে? শান্তি আসে তো আল্লাহর পক্ষ থেকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যাবে আল্লাহর জিকিরে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
সেই জনপদ যদি আমি আল্লাহর প্রতি ঈমান রাখতো, আর যদি আমি আল্লাহকে যদি ভয় করত, আসমান এবং জমিনের বরকত দিয়ে তাদেরকে আমি সুশোভিত করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ।